বাবি সাহেব আল্লাহ যেরকমই বডি স্প্রে আনেন, ইটালিতে হতে হাঁটাছে, যে হাঁটাছে আপনি আনছেন ফ্রান্সে, তো এটা 20 মিনিট গন্ধ থাকবে। এরপরে বাবির যে দুর্গন্ধ, বাবির দোষ দিলাম কিন্তু আপনার গা তো খুব ইচ্ছা গন্ধ আছে, বগলের তলা আঙ্গুলটা নিচে আন না, এরপরে আগামের এই জামানাতে ইমান রাখা মুশকিল। যুব সমাজকে আপনারা বিয়ে শাদী করাই দেন, টাকা তো রাখি যাবেন ফোলামাই আল্লাহ, হুদগারে যত সময় বিয়ে করান, ফেসবুক ইউটিউব দেখি ফোলাই ইমান রাখতে পারবে না, মেয়েগারে যত সময় বিয়া দিয়ে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুরে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুরে পর্যন্ত প্রস্তাব দিছে মাইয়াগারে খাঁচাত ভরি আনি কৈতরের বাক্সাল্লা নিও আর মাইয়াগারে বিয়ে করবেন নি। আর আঙ্গার সোনাই মনিতে সুন্দর ফ্রেঞ্চিল্লা নি মাইয়াগুন খাঁচাত ভরি রায়, কোনো যেগুন বেকার টাকার আছে এগুলোর কাছে বিয়া দেয় না, বাপ মা ধনী আছে দেয় না, কতক্ষণ হো লাগাই ইটালিতেও আইব, আমেরিকাতেও আইব, টুকুর করে খাঁচাতেও আর করে আমি সবার আর মাইয়া করে ধরনীকে দিয়ে দিলাম, ঠিক কিনা? একে কি শ্বশুর না শকুন? এরকম শ্বশুর নামের শকুন বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে, আর না মাইয়া ইগারে 30 বছর কিনলে আলেন এর ইগারে দিয়ে দিবেন, ইগা আল্লাহ আল্লাহ বানাইছে বাঘা বাড়ির ছাগল বাঘা বাড়ির দিয়ে দিবেন। জয়েন্টারা কত জোরে যে কয় চিৎকার দেখে দেখাতে কাম করে না, তো কাম না করলে চাকরি না করলে কোন হাগলে তোর কাছে মাইয়া বিয়া দিব। তুই লুকিং গ্লাসের সামনে খাড়াইস তোরে মানুষের মতো লাগেনি, তোর ফ্যান এটি হুয়া হুয়া তোরে ডাকাতের মতো লাগে, তুই ওই যেন কনে কনে আড়স হাতে এ খেলে, পাবজি খেলে, অনলাইনে হাতে কিতা খেলে, প্রশ্নটা কি ইচ্ছতে ইসমাইল আরে বেটা, জুয়া খেলে, কি খেলে হাতে, আব্বার কলজার মধ্যে আঘাত দি হাতে, আব্বারও সাইনিস গুলাল ধরে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডাকে নিয়ে এলেছি, তেলের হইসেও আব্বা মা দন লাগে, তোরা আব্বা আম্মা দোয়া করে, এগুলো হলো মা বাপের বাদ সন্তান, কি সন্তান? নেতা হাস্য দিবে না তার লাগে আব্বার কিন্তু হুঞ্জির হুন্ডা। এরপরে স্যালেন্সার 5 কিছু একটা লাগাইছে, মাগুটা যে আওয়াজ আ আ আ আ কত গজব তোরে মানুষে দেয়, তুই তো বিশ্বাস করস স্যার, তুই তো হাসস, এটা কি হাসির কথা বলছি আমি? তুই জানস দরজা সিটকেরিটা খুললে পর্যন্ত আমি বিরক্ত হই, কত কষ্ট লাগে। যারা আমরা অসুস্থ আছি, আমার হার্ট যাদের ব্যথা, যাদের বয়স হয়েছে তারা জানে, মূর্খে ডাক দিলে তো কষ্ট লাগে, নিজের ছোট্ট মাইয়াকে কান্দি উঠলে তো কষ্ট লাগে। তুই রোডে ঘাটে দে এইভাবে সালাস হুন্ডা দিয়ে হেদিন নেয় সন্ধ্যেবেলার লগে কুমিল্লা দেখছি, ওমা কিতে রে, আমি মনে হচ্ছি ফায়ারিং শুরু হয়ে গেছে, আমি টুলের তলা হলাই যেতাম লাগছে, বাপসারি ভাই হুন্ডা চালায়, কিনলে আসস, কিনলে মানুষের বদদোয়া কামাস। তুই যে সুন্দরী মাইয়া বিয়ে করতে আনস, কে দিব বিয়ে? তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি, তোর নসিবে বিয়ে নাই। বিয়ে যদি করতে তুই হোর বাইকে গোবা দিল্লা দে, গরু ছড়া, ছাগল ছড়া, কৃষি কাজ কর, চাকরি বাকরি কর, টিউশনি কর, ডাক্তার হ, ম্যাজিস্ট্রেট হ, বিশ্ববিখ্যাত নেতা হ, মাইয়ার বাহারা মাইয়ার সাইডকে বস্তাত ভরি আনি ঘুরে গো এগো হোলা বিয়ে করাবেন নি গো, হোলা কালা হোক দলা হোক বিড়ি খাক সিগারেট খান, এগো মাইয়া আছে গো এক বস্তাতে সাইড গা গো গা, তুই আন্ডাস এই ব্রিজিং করি পারলাই, হাতে হুন্ডা চালায় উঠতি আরো দুগে হাতে হিসি দি, তারপরে এমনি থাপড় মারে মাইয়া করে এই ব্রিজিং করে, মাইয়া সোনামণি কলেজে যা, আর হাতে হুন্ডার ড্রাইভারের হিটের মধ্যে দি মাইয়াগর দিকে এমনি ফু মাইয়া করে এনে মাইয়াকে কিনে দি যেত হুন্ডে হেতো চালায় এনে হিসের দোনোকা হাতের হিটের মধ্যে থাপড়টি গান কর, রূপ সাগরে জলক মারিয়া, ও মা হাতে কো কারে ওয়াজ করি, হাতে কো ওয়াজ তো তোকে কলমে হাঁদান না, তোর গানের কথার দরকার ছিল এটা এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কে কয়? আল্লাহ কয়। আজওয়াজ মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে, ফুত পবিত্র মহিলা। আল্লাহ কেন আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে, ফুত পবিত্র? গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এটার মিনিংসটা কি সেন্টেন্সটা? এই মুফাসসিরিনে কেরাম এটা 10টা অর্থ করছে। মুতাহহারাতুন মিনাল আরাকে
ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। মানে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, তারপরে ঘামের দুর্গন্ধ থেকে, অজ্ঞারে তালাক দিয়ে লাইছে আর দেশা কান্দে আর নাকেরানি হোসে ইয়েন্দি নাকেরানি হরি যায়। কথা ঠিক আছে নি? নাম কইতাম, নাম কইলে লাগবে এবার ইউটিউবে লাগে। তো আল্লাহ কয় হেতে গো শ্লেষ্মা থাকতো না, আগা নাই, মুতা নাই, তারপরে কি নাই, থুত এ নাই, হায়েজ নাই, নেফাস নাই, ইস সেনোরা গোল্ড কিচ্ছু নাই। তারপরে বীর্যের দুর্গন্ধ নাই, সন্তান উৎপাদনে নির্যাতন এগুলো নাই, ফুত পবিত্র। ভাই সাহেব কে কয়? আহা আজ এমনি আটটা উঠেছি, এমনি আল্লাহরে আটটা দেয়াচ্ছা, কষ্ট দিচ্ছে আমার দেহটার মধ্যে। কে কয়? কে কয়? আল্লাহ মিশা কথা কয়নি। আল্লাহ কত মায়া করে তোরে কোলে লই কইতে আছে, বান্দা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আছে, আর কার কথা অধিক সত্য? বান্দারে আমি তো সত্য কথা কই। বান্দা ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন। বান্দা আমি তোকে বিয়ে করাবো। সোনাইমুড়ির পৌরসভার কাজী সাহেব লাগতো না, দলিল লেখক দুলাল লাগতো না, দুলাল না দেলোয়ার, ও দমনও আছে, দেলোয়ার, ইসমাইল, সফু, আরো কে কে আগো মনু, কোদার কাটারা, ইসু, কামাল, কামাল নিছি নি কোথা নিলে নাম করছে উদ কিনলে বেড়ে এনে 1 সেকেন্ডে অ্যাড দিতে কত কোটি টাকা লাগে। কামাল নিচে রে বেলে 2 কপি। আচ্ছা হন, আল্লাহ কয় যাও যে না জমামতা কাল্লেমে সিগা। অর্থ কি হয়? আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। দুনিয়ার বিয়ে তো আফসারি হুজুরে করেছে, ইসমাইল হুজুরে করেছে, জলিল হুজুরে করেছে। বিয়ে আয় হড়াই ভাই আয় বাইর মতো কসা, এটা মোতাকাল্লেমের সিগা। তো মোতাকাল্লেমে অভিনয় করি দেশা আমি হড়াইম তোর বিয়া দেশা আতকল তুই দে আতকে ইচ্ছক আমি তোর বিয়া হড়াইও। কে কয়? আল্লাহ। মোহাব্বতে কয় আমার আল্লাহ না, আল্লাহ। কে কয়? আরো জোরে। মুমিন হয়ে কাফেরে গেছে, এই জন্য শাস্তি ডবল। শাস্তি কি? ডবল। আবার কাফের তো মুনাফেকের বেশি চেঁচবো। আমার পয়সা হযরত ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ তাআলা রে যে মার দিব, আব্দুল্লাহ ইবনে উবাইরে আরো বেশি চেঁচবো। এতে সিটিং, এতে কিতা এই শুধু একটা সিটিং এর ওয়াজ করি কাকু। দেখবেন ঘুরে গারে ওয়াজ আনার গারব দিয়ে হালা দিও যে শেয়ানা আফসারি হাতে, ও মা গো মা কাটটা শেয়ানা হুজুর হাতে। রেডি তো? একসাথ আয়াতের আগামাতা শেষ, মধ্যেন্দি কইনো। ও মধ্যেন্দি আল্লাহ কি কয়? ইল্লা মান উকরিহা। উকরিয়া মানে কি? আপনারে কাফেররা দড়ি গিরে এটা কাটি গেলাম, আপনি এই সময় ইমান দেখতে পারেন না, মুখ দি করতে আছেন হেরাকো তুই আর আল্লাহ ক, আপনি মায়ের সন্ড করতেছেন ভাই খালি তুই আর আল্লাহ ন, তুই 1000 কোটি মানুষ পৃথিবীর সবাই আল্লাহ। তবে কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবের ভিতরে ঈমান আছে, মুখে মুখে কুফরি বাক্য কয়, আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করিও। কিতা কইছিলি বুঝি ন? সময় এমনি 40 মিনিট খুতবা বেশি দিছি নষ্ট করে, আর সময়টা নষ্ট করে ঠাস ঠাস করে জিজ্ঞাসা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমিন ঠাস করে মারি দিবি। নতুন হুন্ডার মতো ফিকা এসকেলেটরটা দিমু নগদে ফিকা। রেডি তো? মার খেচ্ছে তোরা জাগাত বই ঘুষাইতে পারবো। আমার সেই হ্যান্ডম আছে, সেই টেকনোলজি আমার জানা আছে, আমি তোর জাগাত ঘুষাইতে পারি। চাইবিনি ঘুষি খাবিনি? আচ্ছা রেডি? ফিটি কর। 11টা বাজে ফিটি রেডি? বুড়িয়া কাকু সামনে হাত দাও, এমনি রেডি? আতকুল রেডি? হ্যাঁ বুড়িয়া সবাই আতকুল রেডি? রেডি? বসো বসো। আমি মনে হচ্ছে বেত তোরা ডিস্টার্ব করলে এই জন্য বসা দি কইছি না, এখন বসে থাকবি। প্রিয় বন্ধুরা কথা খেয়াল করেন, তাহলে দ্রুত আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ইল্লা মান উকরিহা, আমারও যদি ফ্লাস দিই,
যদি প্লাস দিই, আমার এই নখটা যদি ধরে, যদি প্লাস দিই, যদি আমার নখটা রিমান্ডে বা পুলিশে যদি টান দেয় আঙ্গুলের, ভাই একটু সহযোগিতা করেন না, কেউ কথা বললে তারা বসা দিবেন। ভাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো, আগে তো বলছি, এখন কথাটি আর কাট হবে না। যদি আমার এই নখটা টান দেয়, কাঁচা নখটা, আমি ইমান ঠিক ঠিক দেখতাম না। যদি তুই আর আল্লাহ কর রিমান্ডে, ভাই আপনি খালি আমার আল্লাহ ন, 1000 কোটি মানুষ বেহেকের আল্লাহ, আরে মারিয়েন না। নালার মধ্যে ফিডাটা দিলে ফারবি ইমানটা দেখতে, সেই কথাটা আল্লাহ কো, বান্দারে তুই যদি বিশ্বযুদ্ধে মাজবুর হস, কোনো কারণে দুশ্মনের আক্রমণে বা রোগে শোকে জর্জরিতই পাগলের মতো হয়ে যাস, কলবে যদি ইমান থায় রে বান্দা, আমি আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করবো। নবীজি একটা হাদিস বলতেছে, ভিডিও গেমে দেখাচ্ছে, ভিডিওতে দেখাচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসনাদে আহমদ শরীফের হাদিস, মুসনাদ রেখে আহমদে হাদিস, ও ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ, হুজুরের শালা এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের শালা। এই আবার আরো এক এতে আছে আব্দুল্লাহ ইবনে আমর, হাদিসের রাবি, দুইজন মিলি বাপ বেটা দুজন সাহাবী। ও ইয়াস্তাবিউনা ফিল মাসাজিদ, ও পাপুয়া সোনাইমুড়িতে এমন একটা জামানা আসবে, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, ওই স্টানের লগে এই ইয়া আছে না, আরে এই যে পেট্রোল পাম্পটা, ওই এতের আওয়াজে বলি গেছি, এত হরন দিয়েছে যে মাথা কাজ করে না। আমাদের যে পেট্রোল পাম্পের লোক, আমি গাড়িটা ফিরেছি না, এখানে যে বড় মসজিদ আছে বা বাইফে আছে, ইয়েস দামিও না বাবা ইফতেহালে সিগা, দোমালা তিনমালা মুসল্লি পুরি যাবে, লাইসা ফিহি মুমিন, নবী কয় তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম, মুসল্লি, খতিব, মসজিদের সভাপতি, ক্যাশমিয়ার, সেক্রেটারি, এই হাজার হাজার মুসল্লি, একজনের ইমান নাই। নবী কি মিশা কথা কয়? কি ভয়ঙ্কর হাদিস জানেন, আপনি খেয়াল করছেন? নবী নবুয়তের ফাইবার আগে এই পৌরসভা তো মেয়রে সার্টিফিকেট দিয়ে দিয়েছি, উনি আলামিন, আবু জাইল্লা মেয়র, আর 7জন কমিশনার, 9জন কমিশনার আছিল, এর ভিতরে একজন কমিশনার আছিল মুগিরা আরমজাদা, এই 9 জনে মিলি ওনাদের সার্টিফিকেট দিছে নবী কি আল আমিন, নবী কি আমিন। তাহলে নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের আগেও না পরেও না। তাহলে এই হাদিসে কি নবী মিথ্যা কথা কইতে পারে? এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। কি হুজুর আমরা কেন ইমান হারা হয়ে যাই? ইয়াবিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, শেষ জামানাতে দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ ইমান বিক্রি করে দিবে। আমাদের ফাফুয়ার হাজি আদায়তুল্লাহ কলার আড়ত আছে সোনাইমুড়ি, কি এর আড়ত? এখান নামাজ কলমা পড়ছে, ফজর এশাকের নামাজও পড়ছে, আতের মাঝে তসবিহ লই 8টা বাজে, নাস্তা টাস্তা খাই, ওই বাইফাসি কলা আড়ত কেন্দ্রীয় মসজিদের লগে, এই আতে তসবি, আমার হাজি আদায়তুল্লাহ তসবি হরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বামাত বালতির মধ্যে সুবাই, কলার মধ্যে মারে নেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহা ইল্লি আনতে সুবহানাকা, আনতা ঠিকভাবে কইতে পারে না, ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার আর কার খাই যায়, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বামাতে কি মারে? হ্যাঁ, মেডিসিন, ফরমালিন, লক্ষ লক্ষ মানুষকে এসে জবাই করে দিতেছে বামাতে। কলকা বেশি পাইব কত? হাজি আদায়তুল্লাহ জোরে গেলে না 10 পাই লাভ হইব, কয় ভাই? 10 ভাই। কিন্তু মানুষের হার্ট, মানুষের কলিজা, কিডনি সব ধ্বংস করে দিতে। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের পাপুয়া নাই রে, আছে। এই কথাটা নবীজি কয়, কয় এমন একটা জামানা আইব সোনামে নামাজ কিন্তু হাতে ঠিক আছে, সুন্দর করে নামাজে আগ কাতারে আজ যারা সভাপতি খাড়া কেন্দ্রীয় মসজিদ এমনি খাড়ায় হাতে আল্লাহু আকবার গায়রিল মাকতুবি আলাইহি, এরকম সিটিং যা ডাঙ্গো মসজিদের সামনের কাতারে নাই রে, আছে। নবীজি বলেন সেই জামানাটা এমন হবে, ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান, ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কত ভয়াবহ জামানাতে আমরা এসেছি রে।
হুজুর বুঝলাম না, এতটুকু আজ বুঝলাম আপনার। সকালে মুমিন, বিকেলে কেমনে কাফেররা? এই যে সকালে নামাজ পড়িয়ে তো গেল জামাতের সহিত, মাগরিবের আগে আগে আইতে তো দুনিয়ার মিশা কথা কয়ে সিটারি বাটপারি করে ফলের মধ্যে বিষ মাখি চলি এলে মানুষের বিষ খাবাই। সে পৃথিবীর মানুষকে হত্যা করলো। তামাম পৃথিবীতে খাদ্যে ভেজাল দিলে ক্রস ফায়ারের 70% খানা বিষ, আমাদের চিপসের মধ্যে বিষ। তারপরে এতটুকু আপেলের মধ্যে এমন বিষ মিশেছে, 1 মাসও তো এত আছে না। তো করতে কই বাড়িতে কিছু খাদ্য উৎপাদন কর, বাবিরে কইবি 10 গা দেশি মুরগা হাইল বেল্লাই কোগা। ফেসবুকে তো ওষুধ খাওয়ান লাগতো না, ইসমাইল দেশি মুরগা খাইবি, হেতে তারের মতো সোজা হয়ে যাবে। তাল খাইবি, তাল। ওগা গরু, গরু হাইলবি, হেতে কইবি ওগা গরু হাইল বেল্লাই। এক কাপ দুধ খাইলে বুড়িগার গো আর আঁডুর ব্যারাম হইতো না। ওর কথা কয় না, হাসির কথা। তোরা 20 কোটি মানুষ যদি একটা করে মুরগি ফালস, তাইলে জাতীয় গ্রিডে একটা করে ডিম উৎপন্ন হইল। ছাদের উপরে মুরগা খোঁড়া দিবা না, কিছু ফুল ফসল উৎপাদন কর ভাই। তোরা মনে কর সাবসারি বা হাঁসের ওয়াজ করে, তোরা তো বিষ খাসের, তোরা তো বর্তমানে তো শেষ হয়ে যাবি গা, তোদের চোখের জ্যোতিটাও তো শেষ। আল্লাহ তুমি আমার দেশে প্রাকৃতিক খাদ্যের নিয়ামত ভান্ডার তুমি খুলে দাও, আমার জাতিগুলারে বুঝাও। সামনে শীতকাল আইয়ের কি কাল, বুড়িগা হানকাই গালহাট আলাইব, গোল্লা করিয়ে আসবো, সময় মনে যায় কেউ যেটা হু হু করে আসেন কা, আর ঠোঁট হারিয়ে গেছে। অথচ এত লাই আগে ভিটামিন সি লোড দিয়ে দিছে আল্লাহ। একটা অমলকিতে 490 কিলো গিলারি খাদ্য প্রাণ, 2 কেজি আপেলের সমান শক্তি। তুই ওগা অমলকি গাছ লাগাইলি না, তুই ওগা জলপাই গাছ লাগাইলি না, তুই ওগা চালতা গাছ লাগাইলি না, তুই ছোট্ট ওগা বট গাছ লাগাইলি না, পাখিগুলা বট খাই বাঁচে। তুই শুধু তোর বউ বাইস পাল্লাই কোলা করে বিদেশ পাড়া দিয়ে শুধু বিল্ডিং করি, তুই শুধু খাম 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 খাম। হুজুর আইলে আফসারি হুজুর আনা যান মরিয়ের হুজুর মরক, তুই হারমের মুরগা খাবাই দিস, ক্রমোজোম ইনজেকশন, আস্তা ক্যান্সার, আস্তা ক্যান্সার। আতুডা সিটিং, আতুডা ইনশাআল্লাহ একটা করে অমলকি, হর্তকি, বড়া, এখানে সেক্সের ওষুধ, সব কথা তো কম যাইত না। গাছ, আহা কথা কো, গাছ লাগামু, সালতা গাছ লাগামু, জলফি গাছ লাগামু, আমিন কও। এগুলো হচ্ছে আমল। এই ওয়াজ যদি বাদ নীতি হারস, সুখে থাকবি। সিঙ্গাপুর ইটালির মানুষ মরে না, দোয়া করলেও মরে না, একটার নিচে 200 বছর, কয়শ 200 বছরের মতো হয় আর তাদের। আর তোরা 78 বছর স্টক করি মরস। প্রিয় বন্ধুরা, তো রাচ্চা হচ্ছে তাহাজ্জুদ পড়ি হাজি জসিম, হাজি এখন সকালে কেমনে সে কাফের ওই বার হয়, ইমান হারা হয়। নবী কি মিশা কথা কয়নি? তো নবী কেমন করে এসব ভিডিও দেখায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মনে হয় যেন আমি জীবন্ত দেখি। হুজুর আমাদেরকে ক্লাস নিলে জীবন্ত যেভাবে কইতো, আমরা এভাবে হুজুরের কথাগুলারে বিশ্বাস করি, চোখে দেখি, আল্লাহ আমাদেরকে দেখা। সুবহানাল্লাহ, আমি পড়ি দি কেমন থাক, তুই কষ্ট করে আইস, তুই কে কইতি, তুই বিকে এসে দিস সুবহানাল্লাহ, গণিদের সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, হাজী জসিম রাত 3টা বাজে তাহাজ্জুদ হচ্ছে আঙ্গো ফাপ্পার কোলের মধ্যে হেমিয়ার বউ কেমন। এবার হাজী জসিমের বাতি যোগ্য আছে মিনটা 3টা 20 মিনিটে দরজা থাপড়ায়, জানা জানা জানা। হাজী জসিম হার্টের রোগী, কলজাটা কাঁফি, হতা তৈরি করলেও আল্লাহ তোর বিচার করো। হাসিও না, তোর নির্যাতনে, তোর আব্বার নির্যাতনে মনে কর শোনাই মনিটা তুই যাইতাম না। তুই এই রাত এত জোরে দরজাটা কেন ধাক্কা দিলি? আমার কষ্ট দিস, কজাটা শোনেন, মনে কষ্ট নিয়েন না। ওই শুনছি বাইফাস সমনি স্টানের লগে হিমাচলের ওয়ালটন শোরুমের লগে বেলে আনে জাগাইয়ান 60 লাখ বেশি এলানের শুনলাম বেলে। তা আয় তানের বাতি যে ইটালিতে আয়, আল্লাহ দিছে পয়সা করি, শোনেন 1 জমাত জমি বেশিয়েন না, আর কাছে বেছেন কোন। আরে বাবা টিয়া 10 লাখ বানা দিয়ে লেছি, আয় হাইতানু 2 নম্বরই করতাম। মিনটা কয় কজাটা শোনেন, হাজলামি লড়াইয়েন না, টিয়া 10 লাখ আয় আরো বাড়াই দিম, টিয়া 70 লাখ পাইবেন। বই এনে ঠেলে থাকবে আপন বাতি জাতি দই বুড়িগা টিয়ার মধ্যে গেরান লয়। রাত কটা? 3টা 20। রাত কটা? এসার নোয়াজ জামাতের সহিত মসজিদ হয়ে গেছে, আবার তাহাজ্জুদ হচ্ছে বাবির লই।
এনে গেরান লয় থাক। আচ্ছা যাক, কাইল্লা সকালে দেখা যাক। এরকম বানাহিরি যাই না যেটা সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে এই কথাটাই নবীজি কয়, ব্যক্তি সন্ধ্যা বেলায় মুমিন, সকাল বেলায় ইমান জয় বাংলা। ইমান শেষ শেষ রে, ইমান বড় ধন, ইমান বড়। ইসলামের যে বিল্ডিংটা খাড়াই রয়েছে ফিলার 5টা, কয়টা? গাড়ি স্টার্ট দিছি কিন্তু সিট বেল্ট লাগাইব, ও সময় লস করে গেলেছি। ফিলার কয়টা? আরো জোরে। 5টার ভিতরে যদি তো সোনাই মণি বিল্ডিং এ বাড়ি করছো দে কলাম, 5টা কলামের ভিতরে 4টা কলাম পড়ে গেছে, কলাম আছে একটা, বিল্ডিং টিকবনি। এই যে প্যান্ডেল করছে আমার ভাই দুলাল ভাইয়ে, ফজলুর রহমান দুলাল ভাইয়ে, তাহলে এই যে কতগুলা খুঁটি দিছে, খুঁটি যদি একটা থাকে সবগুলা যদি কাড়িয়াল হয় টিকবনি প্যান্ডেল। তাহলে শোনেন, ইসলামের 5টা ফিলার, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা ফিলারের 4টাও যদি কাড়িয়ালান পড়ে যায় কোনো কারণে না হয়, শুধুমাত্র ইমানের ফিলার থাকলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। তাহলে বেশি দাম ইমানের, ইমানের রে, বেশি দাম, বেশি দাম। সংক্ষেপ, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন? নবীজি একদিন আমাদের এই ইয়াতে বলেছে, কি কয় যে ধরেন বাইপাস কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়ি সাহাবীর ঘরে লই মিটিং করতে আছে, মিটিং করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ বুখারীর 3820 নম্বর হাদিস। বই রইল হুজুরে জিবরিল আমিন আইছে, আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন আসি কয় নবী ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন মধুর আলী ভাই গোবার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ের ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আপনার কাছে যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে তার রব সালাম দিছে। দানের লাইনে নিয়ে এলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ কও। কারে সালাম দিছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। কে দিছে? কে দিছে? এরপরে কোয়া মিন্নি, 2 নম্বর শুভ সংবাদ, নবী আপনি বললেন আমি জিবরিল আমিন ম্যাডামের সালাম দিছি। কয়টা শুভ সংবাদ গেল? 2টা। 3 নম্বর হচ্ছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, নবীও আপনি ম্যাডামেরে বললেন আল্লাহ তাকে জান্নাতের শুভ সংবাদ দিছে, এমন জান্নাতে বিল্ডিং, উত্তরা গুলশান পানানির বিল্ডিং, যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথা থেকে বলছি? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। দলিল নম্বর সহ বলতেছি, সে বলতেছি, এখন বিনা দলিলে কোনো কথা চলে না। আগের যুগে এই সমস্ত কিছু কথা চলতো, দলিল সহ বলা লাগে, নম্বর দেওয়া লাগে। প্রিয় বন্ধুরা, তাহলে আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনের এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা থাকেন না, হজ করেন নয়, যাকাত দেয় নাই, শুধু তার আসিল ইমান। কি আসিল? এই লাগছে আবার ফ্যাঁসের ওয়াজ, এই ফাফুয়াতে ধরবো আমার জলিল হুজুরেরে। এই কইছি না বাচ্চুনাডার ফজ্জানাডা কালকে কোথায়? সোনামুড়ি বাইপাস জসিমের সাদ আনবো, ওই বই গল্প করবো, ফজ্জানাডা কইব ফাফুয়ার শেষ তো দুনিয়ায়, বিড়ি টানতে টানতে কব কি হয়েছে? বাচ্চুনাডা ফপ্পার কইব উত্তর হারার বাচ্চুনাডা কইব শুন দুনিয়া শেষ। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা বেলে নামাজ পড়ে না রাদিয়াল্লাহু তাআলা আনহা, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ কে করছে? সে ওয়াজ আফসারিও করছে। শেষ পৃথিবী, বাচ্চুনাডা সুখ টান দি, আবার ফজ্জানাডা কইব আগে ওয়াজগুলো আসিল মানুষ চোখের পানি ফালাইতো, তোবা ইস্তিগফারিল্লাহ ওরাইতো, মা বোনেরা মোনাজাতে কানতো, কত সুন্দর ওয়াজ আসিল। বাচ্চু ভাই পৃথিবীটা শেষ, এ সমস্ত ডিজিটাল হুজুর বার হই গ্যারামটা আরো নষ্ট আর এই হুজুরেল্লাহ হল আনেগুন বেগুন হাগল আফসার গেল্লাই হাতে শেষ করি তুইছে গ্যারামটা। তখন বাচ্চু সুখ টানতি সিগারেটটার মধ্যে চাঁদো আনো, আরো কত উনবি কিতাবের নাম
কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাডা আমাদের পাপ্পাতে নাই রে ও বাচ্চু আর ফজ্জানাডা শুনিলা আম্মাজির এন্তেকালের পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 2 বছর পর কয় বছর? তাইলে আম্মা খাদিজাতুল কুবরা কেমনে নামাজে পড়িব রে? তারপরে আম্মার এন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে মদিনাতে। তারপরে ইসলামের পঞ্চম ফিলার হজ 8ম হিজরিতে ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের প্রায় 8 বছর পর, মানে 10 বছর পরে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার সাথে আম্মার বাড়ি, আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লা কাবা শরীফের কাছে আম্মার কবর। এই জন্য আম্মা ইসলামে 4টা ফিলা ছিল না, শুধুমাত্র ইমানের কারণে আম্মারে আল্লাহ সালাম দিছে। আল্লাহ জাল্লা শানু জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। ইমান ছাড়া আপনার দাম নাই, দামে নাই, দামে নাই রে। আসল মজার ওয়াজে ঢুকি গেছি, আবার আসে। আগে সোরারা হাতের মধ্যে দান চুরি করতো, চুরি করবো নি? দানের গোলার ভিতরে ঢুকে দিল, হাতে চুরি করতো না। এতে এখন অল্প হয়েছে, অনেক দান চুরি করতো। আরে আপনারা ব্যাংক টিয়াথুন, কিছু কিছু চোরারা কয় ব্যাংক চুরি করার দরকার নাই, বিদেশে তো সিস্টেম করে অনলাইনে টিয়া লই যাই গই, ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো, টিয়া নাই। ও সোনা মেয়া, সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ঠিক হোক, ব্যাংক আছে, ম্যানেজার আছে, চেক দিলে কটিয়া নাই। এগুলো হলো বড় চোর। কি চোর? এখন হনাঙ্গ ফাঁকপাতে কিছু চোরা আছে। আগে তারা মোবাইল চুরি করতে অন করেনি, করতো না। মোবাইলে IMO নম্বর আছে, এইটা দিয়ে যদি সোনাইমুড়ি থানা ওসি আমার ফজলু ভাইয়ের কাছে যদি মামলা দেশ, কে মোবাইল এটা কিনছে, এত ছবি সহ দেওয়া যায়, হাতের সারা ভাঙিয়ে লাগব। এখন চোরারা সোনা চুরি করে করে কি চোরা করে? কি চুরি করে? সোনা। সোনা জোয়ান না হলারা, তারপরে মাইয়া চুরি করে। আর চোরারা সোনা চুরি করে, স্বর্ণ। ঠিক নি রে? এখন সোনার দাম বেশি রে, 2,20,000, 2,20,000। কদ্দুর এদ্দুর, কদ্দুর আখল তোর ঘুমাইয়ে আতিটা ভিতরে কা উড়গুড়া কদ্দুর। নামাজ ইডি কোনো চুরি করতো না। ইবলিচ্ছা সোরা আসল জিনিস তো চুরি করবে ইমান। এইবারের সব সময় ভরা দিবি। আমলের বেলা যদি তুই ডিমাহাস কোনো অসুবিধা না, আল্লাহ তোরে জান্নাতে দিব নবীর সুপারিশের মাধ্যমে। তবে সোনাইমুড়ির মানুষ ইমানের পরীক্ষা 100তে 100 নম্বর পাওয়া লাগবে। ইমানের পরীক্ষা কয়শ? ও কাকু কয়শ? এই ওয়াজানা যেমনি শাশির কাছে যাইও, হাম দি বইয়েছি ওয়াজ তো শুনছ, আজ ধরা গেছে আসল ম্যাডার কাছে। ভালো ওয়াজ করি মাইছে, ল্যাংথ্যাং করে দিছি, কিছু কাস্টমার কমে যাক, এখন কাপচাপ করে। ঠিক নি? কাস্টমার কিছু কমলে ঠান্ডা মাথা গাড়ি চালায় ডাকাতে সোনাইমুড়ি আইউ, প্যাসেঞ্জার ওভারটি নামি যাক। ঠিক নি রে? আয় আব্বা আদম সফিউল্লাহ রে ইবলিচ্ছ সোরা এমন বেজ্জিতি করছে, এমন মাছ দিছে রে। আমার আব্বা ফেন্দরের লুঙ্গিটা লইও আইতে পারে না, কত বড় দুশ্মন। এই জন্য বলে কি তারে আদবম মুবিন, সে আমাদের প্রকাশ্য দুশ্মন। কে কয়? আতকুল বাইর মতো দেখা, কে কয়? প্রকাশ্য দুশ্মন। এই ইবলিস তোর ইমানটা লই যাব। কি লই যাব? এবার প্রশ্ন কর, হুজুর বল, হুজুর কতক্ষণে আফসারি করে? কতক্ষণে? তুই যেদিন এই সোনাইমুড়ি পাপুয়া থেকে চলে যাবি, হায়াত এ রুহুডা যাইবার 1 সেকেন্ড আগে তুই ঠাসায় এবাদত বন্দিগি করসের কোনো অসুবিধা নাই রে কাকু। তুই যেদিন শেষ বিদায় নিবি, ফাদ্দার আলেন আমার আম্মাজিরা যেদিন শেষ বিদায় নিবেন এই গ্রাম থেকে, এই হায়াত আর 1 সেকেন্ড আছে। কয় সেকেন্ড? এই সময় হাতে আপনারা ধোকা দিয়ে ইমানটা বাক্সাত ভরিয়ে লাইব। 6টা স্টেপের রুট আপনারা ফিডি বাইর করবো। ওয়াইদা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন। যখন কণ্ঠনালীতে রুডা আসবে তখন ব্যক্তির চোখের পর্দা খুলে যাবে।
তামাম জগৎ সে দেখবে, পুরো জান্নাত দেখা যায়, পুরো জাহান্নাম দেখা যায়। এই ফাঁকে ইবলিস তো বুঝিয়ে লেবে তাহলে জান্নাতের ড্রেস নিয়ে আসছে। হ্যাঁ, তো ছোট্ট করি কবরস্থান তো আপনার আব্বা আম্মা সুরত ধরিয়ে আইব, আপনার সাকরাতুল মৌত চলের, আপনার কেবল হুতরে তোর কষ্ট হয় কেন, আহা মা গো মরি যাই তো গো মা, তুই মারা সেঞ্চুরি, হ্যাঁ আন্না তো আর মা কি গো, মা আন্না তো মরে গেছেন আরো 10 বছর আগে, অন্তে আইসেন আব্বা তোরে নিতাম আইসি, মা তোরে নিতাম আইসি, ইসলাম বুয়া দূর কলমা হরিচ্ছা। ইজ্ঞাকে ইজ্ঞাকে আপনি আছেন কি ভালো সময়ে নাকি কঠিন সময়ে? আপনার উপরে চলতেছে সাকরাতুল মওত, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছেন, বাইফে আছে, মাথার মগজ বার হয়ে গেছে, হায়াত আছে 1 সেকেন্ড। এই সময় যদি ইবলিস ওয়াসওয়াসা দিয়ে আপনি রিমান্ডটা লই যায়, কেমনে আপনি রিমান্ডটা রাখবে? সাকরাতুল মওত কারে কয় আবার বুঝিল? এতক্ষণ তো আওয়াজ দিছি, আসল আওয়াজে এখন হান্দাইছি। নবীজি আলাইহিস সালাম সালাম দিয়ে হান্দাই রিমান্ডারি রূপ হলেন। নবীজি কান্দি উঠছে জারো জারো ইয়া। নবী কা আজরাইল তুই তাইলে মানুষের লগে ইডি করস, হাম দি ওইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলতে তারে মারি এলাছে, তুই আগে থাম, তুই আমার কিতা করছো থিডা ক। ওইয়া রাসূলুল্লাহ আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, আমার কাছে মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিছ, আর তো কল যাবাং গিয়েছে তুই আমার পাপুয়া। এই পুরুষ মহিলা 4-5টা অপারেশনের রুগী, তারা রুহু যাবার সময় তুই যদি তাকে এত কষ্ট দেস, তারা কেমনি ইমান রাখবো? আজরাইল আলাইহিস সালাম কইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ তরিকা আমার কাছে নাই, তাহলে আবার বোঝেন সাকরাতুল মওত কত কষ্টের। কথা বুঝছেন নি? আপনাদের সুখে আছেন, এই সমস্ত সেন্সিটিভ ওয়াজটা আপনি শোনেন না, আপনার সময় নাই, আপনি একটু মাথা পাগলের মতো চলেন ওয়াজে আইলে, কথাগুলা গভীরভাবে খেয়াল করেন। সোনাইমুড়ি বাজারে গরু জবাই হয়নি? দেখছতি গরু কেন কাটে? দেখছতি অর্ধেক দিয়ে কাটে, গরুটা হা করে উঠে, ছিঁড়ে দিয়ে রক্ত বার হয়, নিজের মাথাটা নিজে ফিডায় রে, কত সুন্দর গরু। আর কি চোখ খাড়া করা আলায়, গা করি উঠে দে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে, মূত্রনালী দিয়ে মুখ বার হয়েছে, ছিঁড়ে গুজ্জতার দিয়ে লাদা বার হয়ে যায়, করি কত লম্বা করি জিরবাটা বার করে রে, আহা জিরবাটা দাঁতের তলে দিক কামড়াই কাটিয়ে লাই, তারপর রুডা যায়। এর চেয়ে কয়েক হাজার কোটি গুণ সাকরাতুল মওতের হর তো রুডা বার হইব। আইসত্তি জাগা মতে ওয়াজ দে হুঞ্চ ৭৮ বছর, তোরে ওয়াজ তোর পকেটে হাতি দিছি, তুই যে রংবাজি করি চল 4 হোলা বিদেশ 5 হোলা বৈদেশ, এত চলে দে হান চাবাই গায় গেরামা হানে দে যায় না, তে উকা দি দিয়া আজ পর্যন্ত আল্লাহরে ফোন দি সত্যি বলে, আল্লাহ এই যে হুজুর গেরে এসে ওয়াজ করে, আই হাত কেমনে সব মারকে, আই ইনজেকশনের সুই দেখলে বেহুশ হয়ে যায় ডরে, টিকা মিকা এড়ি আই দি না, কি টিকা আই হুঁসের ডরে টিকা আগে মরতে রাজি আছি। তো তোরে এ সময় যে রিমান্ডে নিব, জবা করব, কেমনে তুই ইমানটা রাখবি? এই মেডিসিনটা দিছে মহান আল্লাহ কোরআনে কারিমে 2টা আয়াত, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ এই ইবলিসে যখন আমার শেষ সময় আমার ইমানটা লই যেতে চাইব, আপনারে মহব্বত করি, আপনারে বাঁচাই দিন, আয় এত কিছু বুঝি না, আয় গরিব মানুষ, অশিক্ষিত মূর্খ, হেতে এভাবে সুরুদ্দরি ইমেন্টাল লই যাবে কেন কিতা করতাম, সেই সময় তা জানলই টানাটানি, আয় কত কষ্ট হয়, এর হুন্ডা অ্যাক্সিডেন্ট আর মাথা থেঁতা করে গেলেছি, কাল্লা কবিরহাট হাজগা সোগা মারা গেছে, আর কলজার টুকরারা কত সুন্দর দাঁড়ি, তাকে ডরিয়ে গেলেছি সিএনজি রে, কিচ্ছু নাই। তো তাইলে কেমনে তারা কলমাটা পড়ছে? আল্লাহ যদি সাহায্য করি, কলমাটা যদি মনে করো না দেয়, শেষ তো। কামাসালে শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর, ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে তুমি কুফরি করো, যখন কুফরি করি তখন সে সুরুদ দরিয়ালায় কইরা তোরে কইলে কইছি এরি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আয় আল্লাহরে ডরাই, তোরে কইলে কইছি এরি আফসারি, তুই তো কলমাহারা হয়ে গেছ, আইছিনি না। এই ফাঁকে হায়াত আর আসেনি, এবার রুডার লইজার নাকে রাখার দম, এবার মৃত ব্যক্তি মুমূর্ষু লোকে কো আল্লাহ ও রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা, আল্লাহ আপনি মায়া করে আমার ইমানটা দেন আল্লাহ,
আমার হায়াতটা দেন, আমি আর হাতের পার্টি করতাম না। আল্লাহ কত ওয়াজ কি হনস না, ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আমি আল্লাহ একটা মুহূর্ত বেশিও দেব না, কমও দেব না। নির্ধারিত সময় মরণ হয়ে যাবে। এই ফোলাটির ফিডি বাইর করে দেন না। এরা পৃথিবীর দুশ্মন। তার জন্য যে 3টা সেন্টেন্স বললাম, আমার ক্যামেরা এই 3টা সেন্টেন্স থেকে মাহরুম। 1000 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনবে, তারা ডাক দিতে গেলে তো আমার ক্লাসটা সারা পৃথিবীর মানুষের 1000 বছর সময় নষ্ট। কইছি না বদদোয়া কামাই যাবি, তোরে বসা দিছি, তুই আর উঠবি না। উঠলে তোরে আমি মাসলা দিয়ে সাইজ করে গেলাম, তুই নষ্ট, তোর নিয়ত খারাপ, মুনাফিকি কাজ কারবার। তুই মানে মোবাইলে এটা দেয় বেলা, এটা তো দেয়ছি সাচ্চে, তো তুই এখন দিলের কান লাগাই না ওয়াজটা শুনবি। কত ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর কি বাসমু এই সমস্ত ওয়াজ কমু। হয়তো পৃথিবী সামনের বছর হয়তো কত হারমিশন লাগবো, মাহফিল টাঙ্গায় টাঙ্গায়, হ্যাঁ এরাই ওয়াজ করবো। আর মধুর আলী কেছে ভাই যাই কিছু করি না, আরো হারিয়ে লাগবো। অনেক শুরু হয়ে গেছে, আল্লাহর গজব অনেক সমাজও শুরু হয়ে গেছে। আঙ্গরে ইয়া বরি দেয়, স্লিপ বরি দেয়, স্লিপ। আর কি এসব কথা কইতে পারি আমরা? আইয়ের লেগেছে ডাকাতেরা, আয় তো আঙ্গরে কই নেব। আল্লাহ তাগরে ফাঁকড়া করো আল্লাহ, আঙ্গ আল্লাহ তারা চুরি চালার লাগছে আল্লাহ না। আমরা আরো কিছুদিন ইসলামটা সুন্দরভাবে প্রচার করতে যেতাম। আমিন ক। কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আল্লাহর বাণীগুলো বলে যাই। তাহলে কি শিখলাম আমরা? এখন থেকে যারা বুড়া মুরব্বী আছেন, স্টকে মরবেন, জেনে মরেন, আল্লাহরে ফোন করবেন। ওয়াকুর নবী আপনি বলেন, আপনি আমার থানায় ফোন করে দেন, আপনারা আমি ওই সময় সাহায্য করবো। আমার শ্বশুর যখন এন্তেকাল করে 1 সপ্তাহ বেহুশ, এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে উনি চোখ মুখ টানা দিয়ে কলমা পড়া শুরু করছে। আমি ছিলাম না, আমার ওয়াইফ আমার শালিয়ে বলছে ওয়াকেরা, আব্বা যে কলমা ফুটছে, কলমা ফুটতে ফুটতে আব্বা আর হুঁশ নাই, আর হায়াত নাই। ওই সময় যদি আফসারিরা আল্লাহ যদি সাহায্য না করে, আপনারা যদি আল্লাহ সাহায্য না করে, উভয় আছে, উভয় আছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর ফুলান, নবীর আব্বা হন, তারপরে নবীর বউ হন, লাভ আসেনি? লূত আলাইহিস সালামের ওয়াইফ কত বড় নবীর ওয়াইফ। ওই দেশের মানুষেরা লেওয়াতাত করত। আল্লাহ আল্লাহ শাস্তি দিছে যারা আমরা দল করে না, সঠিক মাত্রা বিয়ে শাদীর ব্যবস্থা করে নাই। তারপরে এদেরকে ভাগ করিয়ে এলাম। আজকে ইটালিয়ার ইডেন মৃত সাগরের দেশিটা দিয়ে আপনি দৌড়ে ফেলান, ফেরেশতারা জিবরিল আমিন নিচে দিয়ে এসকেভেটর ঢুকে দিছে, দেশিটা উল্টাইয়া লাইব। যাইতে যাইতে তারপরে ওয়াইফের ডাক দেয়, ফ্রান্সকা ওয়াইফ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, আইয়ো আমার লগে আইয়ো। ডাইরেক্ট আল্লাহ মোবাইল করিয়া দেয়, এই লুত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার ওয়াইফ, কলজের টুকরা ওয়াইফ, আমার ফ্রি ওয়াইফ। চুপ, লাইসা মিন আহালিক, সে তোমার আহাল নয়, তুমি নিজে জীবন লই দৌড়াও, তুমি নিজে জীবন লই দৌড়াও, সে তোমার কিসের ওয়াইফ? তাইলে ইমান না আনলে ওয়াইফেরও দাম নাই। আজিরকে ডাকাত সন্ত্রাস, হাতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, হাতে বাচ্চেনি, নবীর আব্বাই বাচ্চেনি, বাঁচে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হইব, কলমা পড়তে হইব। কেন সন্ত্রাস? এতে আঙ্গ সোনাইমুড়ি সাগর গিয়া আকাশা সবুজের লগে আনে। এই আব্বার এর সাথে ইমান আনে নাই, কলমা শরীফ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর না নূহুম মিন নাবিয়্যিল্লাহ, কলমা পড়ে নাই। এখন 950 বছর তিনি ওয়াজ করছে। কয়শো বছর? 950 বছর ওয়াজ করছে। শেষমেশ আল্লাহরে একদিন ফোন দিক, আল্লাহ আর পৃথিবীতে কোনো কাফের ঘরবাড়ি রাখিয়েন না, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কোনো ঘরবাড়ি আপনি রাখিয়েন না। আল্লাহ কইছনি? আল্লাহ কইছি, কসাইও বাবা তাইলে নৌকা বানাও, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে নৌকা বানাও, আর যখন তুফান আসবে, বন্যা আসবে, ফারাত তান্নর, চুলা ফেটে যাবে, চুলা ফেটে যখন পানি বাইর হইবে, মনে করবে আর পৃথিবী থাকবে না,
তখন মুমিন মুত্তাকিদেরকে এই নৌকাতে উঠাইবা। সোনাই মুড়ের কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, ইন্দুর ইন্দুরনি, সিয়া সিয়ানি, বেজি বেজিনি, তামাম পৃথিবীর সব প্রাণীর জোড়ায় জোড়ায় উঠাইবা। কে কয়? আল্লাহ। এবার তুফান শুরু হইল। ফাফুয়ার দক্ষিণ পাহাড় ইসুফের মা ইমান আনছে। কার মা? তো ওনারে কইছে তুফান আইব। বাবা এত সিগন্যাল টিগনাল বুঝি না, মোবাইল টোবাইল চালাইতেরি না। তুফান আইলে আপনার কদর কইয়েন, আমি আপনার নৌকাতে উড়ি যাই। বাবা আরে কত লই যাইয়েন, ইসুফের মা কয়। তো উনি নৌকাতে যখন তুফান আইলো, উঠছে, সারা পৃথিবীর সকল প্রাণীগুলার জোড়া জোড়া উড়েছে। হুতেরও বলার কত সুন্দর সূরা আল হিজরে আল্লাহ কইতেছে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। বুনাইয়া তাসগীরের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ও প্রিয় সন্তান, ছোট্ট সোনামণি, আব্বার লগে আসো না, আমার সাথে ওঠো, নৌকাতে ওঠো। ওলা ক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা তুফান টুফান আসলে আমি পাহাড়ে উঠে যাবো, আমার বড় ভাইয়া আছে না, ভাইয়া আমারে বাঁচাইব। ওসি সাহেব আমার মহব্বতের লোক, আমারে বাঁচা লাগে। আল্লাহ কয় না, বাইস্তানো হাসে অগস্টিটা বেগুন তাইবা। ওরে কথা কয় না, কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচবে না। আজকে তুমি আমার নৌকাতে উঠো। আল্লাহ এবার ফোন দিল, নূহ তুমি কারে ডাক দাও? আল্লাহ। কলজের টুকরা হুতো আল্লাহ, হেতে তো ডুবি যাবো আয় জানি। লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, কেন তুমি তারে বারবার ডাক দিতেছ? সে ধ্বংস। সে কি ধ্বংস? আসে এবার ওই যে ইউসুফের মা ফাফুয়া, ওনার কথা বলিয়া গেছে। 15 দিন পর মনে হয়েছে বুড়িরে তো উড়াইলাম না নৌকাতে, সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। কত মানুষকে নৌকা মাঝিয়ে পার করে, কিন্তু মাইয়াজ্ঞের বেলা কয় না, তোমার আমি পয়সা দিয়ে পার করতাম না, তোমার কানের সোনা। কত সোনা ন না ম্যাডাম, আমি তোমাকে চাই। ও সুজন মাঝি রে, বুঝা জানি। এই নূহ আলাইহিস সালাম কুত্তে কুত্তুরনিরে পর্যন্ত নৌকা উঠাইছে। আল্লাহ জাল্লা শাহানুর প্রিয় মানুষ, আল্লাহর ওলি এই মহিলার কথা ভুলে গেছে। 3 মাস 13 দিন জাহাজ ভেসে চলছে পৃথিবীতে। তামাম পৃথিবীর কোনো বাড়ি ঘর নাই, রাস্তাঘাট কিছুই নাই, সব ধ্বংস, গাছগাছালি ধ্বংস। আবার 3 মাস 13 দিন পর পাপুয়াতে আসলো। যদি পর্বতে যখন নৌকাটা থামলো, এই গ্রামে আসলো, দেখলো, আসিয়া দেখে যে কোনো পদচিহ্ন নাই। আস্তে আস্তে হেঁটে হেঁটে বুড়ির মার গ্রামের বাড়ির দিকে গেলেন। দেখা যায় যে একটা তারার বেড়া নারাস্তানি একটা কুড়ে ঘরের মতো ঘরের অস্তিত্ব দেখা যায়। তামাম পৃথিবীর বিল্ডিং টিল্ডিং সব শেষ, কিন্তু ছোট্ট জানি একটা ঘরের প্রাণের স্পন্দন দেখা যায়। কুড়ে ঘর, ভেন্না পাতার ছাউনি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, সোনাই মুড়ির জনগণ তোমরা রাখিও শরণ রে, সোনাই মুড়ির জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে, পাপুয়ার জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম বাড়িতে কেন জানি এই কুড়ে করে একটা প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছেন। এরপরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে
চুলার রুম থেকে কুড়েঘর থেকে বুড়িমা বেরিয়ে আসলেন। আল্লাহর নবী আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, নবীও আপনার প্রতি সালাম বর্ষিত। আপনি এসেছেন আমাকে নেওয়ার জন্য, তুফানের কি খবর? বুড়ি আপনি কি কিছু দেখেন নাই? না কি হয়েছে? আপনি কি কিছুই কি দেখেন নাই? না আমি তো কিছুই দেখি নাই। পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নূহ আলাইহিস সালাম ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? নবীগণ মোবাইল ছাড়াই সরাসরি মহান রবের সাথে কথা বলতে পারেন। রবকে ফোন দিলেন, মাবুদ রে কেমনে ঘটনা খেলাইলা। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া নূহ রে, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। আমার বান্দি মূর্খ হতে পারে, নেট চালাতে পারে না, টেলিভিশনের খবর রাখতে পারে না। আমার বান্দিকে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া তার বাড়িঘর, তার জানমাল সব আমি সেভ করেছি। কারণ কি? বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আর নূহ আলাইহিস সালামের ফলা কানান্না সন্ত্রাস। কি নাম? কানান্না সন্ত্রাস। কলমা না পড়ার কারণে, আব্বা নবী হওয়ার কারণে বাচ্চেনি। তাহলে বেশি দাম, বেশি দাম, বেশি দাম। সব সময় সতর্ক থাকবেন, ইমানটারে সেভ করবেন। সংক্ষেপ কথা, কলেজার টুকরারা, ও আমার প্রিয় মানুষেরা, বেশি দাম ইমানের, ইমানটারে সেভ করতে হবে। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? ও ভাইসা জবাবির ধরে আমার জিজ্ঞাইন বেলে ইলা তুই কসেলা ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়াও ধরা খাইছেন নি? আজ পর্যন্ত জানলেন না কি কি কাজ করলে ইমান ভাঙ্গিয়া যায়? মুমিনের বৈশিষ্ট্য 18টা। তারপরে মুনাফেকের খাসলত 28টা। পাপুয়ার কোন লোকের মাঝে যদি 28টা খাসলত দেখেন, মনে করবেন এতে মুনাফেক। আর 11টা কোম্পানির ওষুধ আছে, 11টা আমল করলে আল্লাহ জাল্লাহ শাআনহু আপনার ইমানকে তাজা তরতাজা করে। তাইলে মুমিনের বৈশিষ্ট্য 18টা। এই 18টা 5 মিনিট করি কইলে 5 18 90 মিনিট, 1.5 ঘন্টা। আর মুনাফেকের বৈশিষ্ট্য 28টা। এটা যদি 5 মিনিট করি বলি তাহলে কত মিনিট হয়? ধরেন 5 30 150 মিনিট, মানে কত? 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। আর ইমান ভঙ্গের কারণ 10টা, এই যে রেডি করে রাখলাম। এই 10টা কথা বলতে গেলে যদি 10 মিনিট করি বলি 100 মিনিট। কয়শো? এই জন্য বলছিলাম খুতবাটা কিনিয়েন, গবেষণা করিয়েন। আপনার ইমাম সাহেব মসজিদে জুমাতে ভাগ ভাগ করি 15 মিনিট করি করি আমন করে এগুলা শুনাইবে। এত দারুণ খুতবা, অত্যাধুনিক সাম্প্রতিক বিষয়গুলা দিয়ে দিছি। আল্লাহু আকবার। জাতীয় দিবস যা আছে পৃথিবীতে, যত দিবস আছে সবগুলার আলোকে আমি লিখে দিছি। আমার ছেলেবেলারা যাতে বড় বক্তা হয় এমন টেকনোলজি আমার জুমার খুতবাতে আছে। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তারা মহব্বত করে আমার এই খুতবাটা লইয়া যাইবেন। ওই যে আগে দি মোবাইল নম্বর বলছিলাম 01720538581, হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইবেন। এই নম্বরে পার্সোনাল বিকাশে টাকা পাঠাইলে খুতবা আপনার বাড়িতে চলে যাইব। তাইলে ওয়াজানের দরকার আসেনি? আসেনি? করতাম নি? তাইলে কদিনে শেষ করতে হারিও? এই যে সময় 1 ঘন্টা শেষ হইয়া গেল। আহা কলিজার মানুষ, ও আমার প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, ইমানটারে আপনারা ধরে রাখেন। 7 লাখ মানুষ সোনাই মরিতে আজকে জিজ্ঞেস করেন 10 জন মানুষ কোরআন তেলাওয়াত করে না, কারে আল্লাহ জান্নাতে নেবে? 10টা মানুষ দেখান আজকে কোরআন 1 মিনিট গবেষণা করছে, আসেনি? দেলোয়ার ভাই ওয়াজ করে ওয়াজিন বেহতের এক বোঁদা বোঁদা দিয়ে দিব, বাস আমরা জান্নাতে যাইবে। কোন আগলে কয় আরে না বাইরব তো বেটকি মার, আরে না সোনা মেয়া যে রঙে তুমি আড়ো, তুমি রবেরও তো পাত্তা দিতেছ না। তুমি ইমান কারে কয়, ইমান কেন ভাঙে আজ পর্যন্ত তুমি এটা শিখলে না। 10 কারণ কি কি? আর যুবকেরা চলছে হাতে ডাল্লিগের বিয়া করি তারপরে কি রূপ, কি রূপ, এতে 40 বছর পর আজকারা বুড়িগা করে জিজ্ঞাস বুড়িগার বোর কি অবস্থা, দাদিটা দিদি কিচ্ছু না, উদা শেষ। আর আল্লাহ কয় অনাদি অনন্তকাল তারা চির যৌবনা প্রাপ্তা মহিলা থাকবে তারা। নবীজি কয় যদি আমার জান্নাতের কোনো মহিলা
আল্লাহ জান্নাতের কোনো মহিলা যদি সোনাই মুড়িতে একটু থুতু নিক্ষেপ করতো লামা তু পরিবা, তাহলে তারা সুগ্রানে মোহিত হয়ে পাগল পারা হয়ে মাথা আষাঢ়ি মরে যেত, তাদের এত সুগ্রানে নিজেকে নিজে ঠিক রাখতে পারতো না। কে কয়? রাসূল সাল্লাল্লাহু। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজো আজো মুতাহারার, আজো আজো মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। পৃথিবীতে মানুষ আছে, কোরআন পড়ার লোক নেই। অনেকে তো তাফসীর মাহফিলের বিরুদ্ধে এতে পাগল হয়ে গেছে। এটা মহান আল্লাহর কথা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়া ক্বালা আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা কয় তোমরা কোরআন শুনিও না, কোরআনের মাহফিলের আয়োজন করিও না, তারপরে চাঁদা দিও না, মাহফিলের 16টা দপ্তর থেকে পারমিশনের আইন ঢুকাও, ওয়ালগাও ফিহে। যদি মাহফিলের পারমিশন আনেও যদি করে, তাহলে তোমরা যেন গন্ডাগোল লাগাই দাও, হট্টাগোল লাগাই দাও। কারণ মাহফিল হলে তাহলে মাহফিল যদি সাকসেস তোমরা পরাজিত হইবা, লাআল্লাকুম তাগলিবুন। মাহফিল যদি বন্ধ করতে পারো তোমরা বিজয়ী হইবা। কোরআনের মাহফিলগুলো বন্ধ, জানি না সামনে কি অবস্থা আসতেছে। কোরআন পড়ার লোক নাই, কোরআন পড়ার লোক নাই। প্রতিটা ঘরে আগে কোরআন তেলাওয়াত হইতো, মা শাশিরা কোরআন তেলাওয়াত করতো, কুতুব পড়তো। এখন ঘরে ঘরে শুধু এখন নেট শরীফ পড়ে, মোবাইল শরীফ পড়ে, শুধু কালাহাঁড়া ঠেলে। হতাতে উড়িয়ে আগে কুদ্দুসের বউ আগে মোবাইল ঠেলে। হ্যাঁ, খবর কিতা আজ দেশের সবুজ যা সাগরিকা আকাশটা মিনটা উড়িয়ে তে আগে কালাহাঁড়া ঠেলে। দেশের কি খবর? হেতের খবর হেতের জানা নাই। তুই যে চলি যাবি, তোর আগেও শোনাই মুড়ি বহুত রঙ্গজ আসিল রে যেটা, তারা এখন আসেনি। হ্যাঁ, অজ্ঞা কয় শেষ নির্বাচন, তোমার আগেও হিগুর নির্বাচন করে গেছে গা দুনিয়াতে। তুমি যে মরি যাইবা গাল দিয়ে দূর দূর হয়ে গেছে, অন্য দাঁড়িগুলা রাখি নবীর লোকে দেয়া করবে সেই চিন্তা মতো নাই। কথা কয় লক্ষ লক্ষ সুন্নত কোনটা কবর যাইতো না, ওই তারা ধরো না, একে তো ডিস্টার্ব করে। যাইবনি কোন সুন্নত, মধুর আলী ভাই যাইবনি, কিন্তু এ দাঁড়িটা যাইব। কি যাইব? দাঁড়িটা যাইব। অন আর ভাই সাহেব দাঁড়িয়ে রাখবে আশ্বাস নির্বাচন। বাগলা গুলিয়ে লেব তোর ফেরেস তারা বাগলা। কথা ঠিক কিনা? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যারে আল্লাহ ছোট্ট জান্নাত দিব, তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব। এত জায়গা, সুবহানাল্লাহ। শক্তিটা গুণাবলীটা কোরআনের জন্য ওয়াকফ করে দেন না, একামতে দিনের জন্য করে দেন না। বলে আল্লাহ সারা জিন্দিগি যা করছি বাকি জিন্দিগিটা কোরআনের পথে থাইম, ওলামায়ে কেরামের লগে থাইম, তাবলিগে দিনের বাইরের লগে থাইম, পীর মাশায়েখ যারা আছে তাগর কলজের মধ্যে লই থাইম। হেতে আলেমের ঘরে বিষের মতো জানে। কথা ঠিক কিনা? এতে ওয়ালগাওর ফাটি ঠান্ডা গেছে, ওয়ালগাও ফিহে লাআল্লাকুম তাগলিবুন। বাইশা ধরা খাইবা, বাইশা আইয়ের শেষ সময়। ধরা খাইবার আগে ধরা দি দাও আল্লাহ থানাতে। কোন থানা? অ্যারেস্ট হয়ে যাও, আল্লাহ অ্যারেস্ট হয়ে গেছি, দাঁড়ি টানি রাখি দিছি টুবি টুবি করিয়ে। আর বাতেল মতাদর্শ কথা কইতার ন, কোরআনের জন্য কথা কই। যদি আপনি আর এমপি টেমপি বানান, আমি 259 নম্বর সংসদীয় আসন থেকে মহান সংসদে কই মাননীয় স্পিকার আর কদর কথা আছে। কি কথা? মহান আল্লাহ 84 বার নামাজের কথা কইছি। আমরা যেহেতু 93% মুসলমান, আজান হইলে 5 মিনিট রাষ্ট্রীয়ভাবে কদর বিরতি দিবেন, আমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করব। 300 জন এমপি হজরত আল্লাহ মাহুদের রাখবো, স্পিকার
হা 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 অজ্ঞা মারহুত কদুর কথা কয় না কইছেনি হাতে আছে শুধু হাতের পরোটা গরম করবে পরোটা ঠান্ডা হয়ে যাইব জসিম ঠান্ডা হয়ে যাইব ঠান্ডা কথা ঠিক না কোরআনের পক্ষে থাকবেন নি ইমানের পক্ষে থাকবেন নি আল্লাহর কাছে থাকবেন নি পীর মাশায়েখের লগে থাকবেন নি আর কি তাবলিগি দিন কওমি ভাই যত রকমের আলেম যেই ব্যানারে হোক তাকে কলজের ভিতরে হাঁদাই থান জান্নাতের গাইডলাইন পাইবেন কোন না আমিন কোন মাহফিলের আর অনুমতির ভিতরে হাঁদা করাইয়েন না হাঁদা ওই হাঁদা করাইলে ওই এমডির মতো হইব ঠিক কি না সময় লাগবে কি জাহাঙ্গীর সময় লাগবে এটা একটা কল্পনার নাম জাহাঙ্গীর আলমগীর দিয়া এমনি কই আবার তোরা মাইন্ড করিচ্ছা ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি পিকআপ লইয়া 10টি পিকআপ লইয়া এক সুরে আই জান এমনি দিছি এমনি দস্তা সামনেরটারে ঘুমোতে জায়গা পিকআপ লইয়া সামনে গাড়ি ঠেলা দিব হোক ওটা তো উড়ে হাতে রে 1 নম্বর হইল কুফর এই কুফরি কথাটা বলতে গেলে 1 ঘন্টা লাগবে এত পড়ে নিয়েন 2 নম্বর হলো শিরক আল্লাহর সাথে কোনো অবস্থায় অংশ স্থাপন করা যাবে না আইনদাতা বিধানদাতা পরিপত্র দাতা কে আল্লাহ ইবাদত খুলকিয়াত রাজ্জাকিয়াত উলুহিয়াত কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে হ্যাঁ আগে জসিমে সাদওয়ানের লগে টেলিভিশন কেন কিনছি কি রে তুই বাইফাস টেলিভিশনও দিছ গাঙ্গের হার গাং দখল করি দোয়ান চালাই ও একটু টেলিভিশন দিলে আড্ডা টাটা জমে ওলান থায় বেচা কিনা ভালো কি রকম একটা ক্যালামবোর্ডও দিছ ক্যালামবোর্ড দিছি এনে একটু গেম টেম খেলে 7 খায় তাহলে হাতের রাজ্জাক আল্লাহ ন রাজ্জাক কি রাজ্জাক হলে হাতের টেলিভিশন শরীফ নাউজুবিল্লাহ রাজ্জাক হলো কি ক্যারাম বোর্ড আবার কিছু হুজুরের রাজ্জাক মসজিদের শেখাপতি কাশ্মীর এমনি হক কথা কয় না ও চাকরি যাইবে ভাই সভাপতি আবার কিতা কয় এমনি আর রাজ্জাকের নাম সভাপতি নাউজুবিল্লাহ আপনি কৌশল করে হলেও ঘুরাইয়া পেঁচাইয়া হলেও সত্য কথা বলি যাইয়েন চাকরি টিকান ঠিক আছে ইসমাইল তুই কিনলে দিছাস তুই মফিজের মতো থাক প্রশ্ন করছে আমার কাছে আমি পড়বো আমি জবাব দিব তুই আবার কি দমদমার হুজুর নি না সাতভাঙ্গা মসজিদের ইমাম তাহলে আবার শোনেন 3 নম্বর হচ্ছে নিফাক মুনাফিকি মুখে এক কথা অন্তর আরেক কথা মুখে মুখে আল্লাহ আল্লাহ নবীজিল্লা কল জাহাড়ি যায় জানাজাতে আই হাতে বক্তৃতা দেয় হুজুরের ঘরে তুই কোনো সাইডে যাও আঙ্গ হেমিয়া আসে অথচ এত অজু করো হাসুর মাঠে দেখবি কতটি অজু ছাড়া এই জানাজার নামাজ পড়ায় শেষ সময় আইও তো আঙ্গ হাতে কথা ঠিক নেই এ দৌড় দিয়ে 5 মিনিট বক্তৃতা দেয় আর কাকু আমরা লাখ লাখ লোক আইছে না আর কাকু এত জানাজাও দিয়ে এলাম কিন্তু কিতা করছি হাতের অজু নাই কি নাই এটার প্রমাণ আয়তো করে হাসুর মাঠে দিয়া এতে মুনাফেক কি ফেক আফসারি সাহেব আপনি আঙ্গ গেরাম হয় মানুষের কাফের বানাই থুইছেন আবার মুনাফেক বানানের নবীর ক্যালাসের ছাত্র যে নবী দুনিয়ার থাই আর আজিমের খবর লইয়ালা আমার মাহবুদের কাছ থেকে নবীর ক্যালাসেও 313টা ছিল মসজিদে নবীর আজ্ঞাতারের মুসল্লি মসজিদ স্ট্যান্ডিং কমিটির সদস্য সেরকোডারি আব্দুল্লাহ ইবনে উবাই কত বড় কাট্টা জানোয়ার হেতে সুবহান রাব্বিল আজিম কয় দে কত লম্বা দাড়ি হেতে সুবহান রাব্বিল আজিম আই লাভ ইউ খেলায় অথচ হাতে কি মুনাফেক হাতে কি নবীর ক্যালাসের ছাত্র কয়জন মুনাফেক নবীর ক্যালাসের ছাত্র কয়জন মুনাফেক 313 জন কয়জন 313 জন তাহলে নবীর ক্লাসের ছাত্র যদি এতগুণ মুনাফেক থাকে আফসারি সাহেবের মাহফিল 210 জন মোবাইল চোর থাকুন অসম্ভব কিছু নয় অটো চুরি করে হুন্ডা চুরি করে আর মাহফিল তো অটো চুরি হয় হুন্ডা চুরি হয় আজ হয়েছে নি সিএনজি লেগেছে গায়ে মারি দিছে ব্যাটারি লেগেছে গায়ে তাইলে সাবধান ইমান হেফাজত করেন 4 নম্বর কারণ হচ্ছে ইমান ভঙ্গের কারণ আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা 5 হচ্ছে কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠং পুণ্যং ব্রহ্মণ মনে করা কনে কনে যায় কস দে অমুকের সৈনিক
তুই কবি অমুকের নাম ধর, তুই কবি আল্লাহর সৈনিক এক হও জিহাদ করো, নাহানু জুন্দুল্লাহ, নাহানু জুন্দুল্লাহ, নাহানু জুন্দুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তোর বুক কাঁপে না? তুই অমুকের সৈনিক কস দে, বাগলা খুলিয়ে লেব তোরে কবরে। আসসালামু আলাইকুম বাইরে রে, কেমন আছে? মাগো অস্ত্র দে, চুপচাপ শুধু মারছিল আওয়াজ দেয়, তারা মারে না দে। ওই উর্ফে তো চাপ দিছে মারি ফেললে, উর্ফে কে কোন নাম কোন যাইতে না, মার দিবে কবর। আপনি কামেলে মোকাম্মেল মুমিন হয়ে যান। আপনি মনে করেন এগুলো হাসির কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। মহিলার কো মডেল কি? নায়ক নায়িকা, নায়িকা নায়িকারা জান্নে চুল সীতা করে, হেতি এনে করে কি ঝলমলে শাইন, কি রে হিতিতে চুলের জিলিক জিলিক লাগায়, নিচি দিয়ে লেখা সানসিল্ক। এর আগে 4-5 বছর আগে দেখছি কুমিল্লা বিশ্ব রোডে কত বড় বেড়ি, বেড়া একটা চুল দি বাঁধি হেতের চেঁচা, হেতে এমনি আজকা দিয়ে ধরিয়েছে, কিরি উপরে দিয়ে লেখা এ বাঁধন যাবে না ছেড়ে। কিতের এটা তাফসির, কিতের আল্লাহ, এত বড় স্টেডিয়ামের মতো সাইনবোর্ড, কথা অল্প আর এ বাঁধন যাবে না ছেড়ে, চিত্র কথা বলে, বেডির চুল দিয়ে বেড়ারে টানতে আছে, নিচে লেখা সানসিল্ক। অর্থাৎ বুঝাইতেছে ম্যাডাম আপনি যদি আমাদের হজরত সানসিল্কের এই শ্যাম্পুটা ইউজ করেন, আমি তো বেড়া একটা বাঁধি রেখেছি, চুল এমন শক্ত হইব, গোড়া মোড় হইব, লম্বা হইব, সোনাই মহিত চুল এই ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাইব, বেড়া 10টা বাঁধি চেঁচাইতে আসবেন, বেড়া চলাইব, চুল চলাইতো না, ইতি সানসিল্ক। আগে হজরত মহিলারা ওদেরকেই এই খবিশকে অনুসরণ করে, ঠিক কিনা? যে খবিশগুলো তাদের আমল কত খারাপ, কত বিয়া বই চাঁদাবাজি করি করি বেড়ার করে তালাক দিয়ে দিয়ে টিয়াড়ি আতা আলায়। আঙ্গ মহিলারকে হেয়ার ড্রেসে কোনো অনলাইনে দেখছি তো ওনাটা ভালো লাগছে আফুকে, হিতে চেহারা সুন্দর, হিতে জিডে কাপ দেখ এটাই ভালো লাগে। তো এটা কয় মডেল, মডেল মানে কি আদর্শ, আস্থা খারাপ এর কয় মডেল। আল্লাহ কয় মডেল হলো আহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যুবক কস হেতেরে মডেল, মুতি হানিল না তুই হেতেরে মডেল কস, তুই আব্বার দিনে হুন্ডা চালা, তুই হাতের মিছিল যাস, তোর বিবেক কুত্তে হিসাব করছে। আর কুত্তার মুতেরও দাম আছে, কুত্তা সবচেয়ে মোটা গাছটার মতে, খেয়াল করি সাইয়েন দেলোয়ার ভাই, যেটা সবচেয়ে দামি গাছ ভাই সাহেব, কুত্তা হিটাতে রাইফেলটা উড়েছে, খেয়াল করি সাইজ বালা গাছ আগে গ্যারান লইছে, এই গাছটা আমার মুখ খাওয়ার উপযুক্ত কিনা। দেওয়ালের কোনা বিল্ডিং জিয়াম দামি, গরিবের বাইরে কোনা কুত্তা মতো না সাইজ, টিনের ঘরটা রেডির মতো না, দেওয়াল যেটা দামি টাইলস করা এটার গ্যারান লয়। কুত্তা হলে ওইসে আর কি, কুত্তাও তো একটা স্টাইল আছে না, এতে বিল্ডিং এর কোনাটা হঙ্গে তারপরে এনে পুরা মুত কিন্তু খেতে হুরা দেয় না, এই মুত অল্প কদূর হুরা শোনায় মরিবে এক জায়গা মুতে থইয়াতে। কুত্তার মুতেরও দাম আছে, তোর বিবেকটার একটু দাম দিস। আল্লাহ যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোর জন্য জীবনের মরণের সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কোটে আসার হানিকে আল্লাহ মিছিল দেস, তুই আমার নবীজিল্লাহ মিছিল দিবি, নবীজির মহব্বত করবি, তুই কোরআনের কলজাত লয়, এই কোরআন তোর কবরের সাথী বাতি হয়ে যাবে, তোরে জান্নাতে নিয়ে যাবে, পড়ি আমিন। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের হেল্প করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। আর কুফরি বাক্য আছে 56টা, 56টা 5 মিনিট করে কইলে 250 মিনিট। এই জন্য কইছি কিতাবের বিকল্প নাই। কথা আর ফাইতেছি না, কলজা ভাঙি যার,